এই পৃথিবীর মধ্যে চারজন বাদশা ছিল যারা গোটা পৃথিবী শাসন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা দিয়েছিল যারা গোটা পৃথিবী ভ্রমণ করেছিল। এদের মধ্যে দুইজন মুসলমান, দুইজন ছিল কাফের। মুসলমানদের মধ্যে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন ছিল বাদশা যুলকারনাইন। কাফেরদের মধ্যে দুইজন হলো বাদশা নমরুদ আর বুখতে নসর। এই চারজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিল যারা গোটা পৃথিবী ভ্রমণ করেছিল। এদের মধ্যে একজন সুলাইমান নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনটা বাতাসের মাধ্যমে চলতো। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি শুধুমাত্র আয় খাতে মসদাও পরি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিংহাসন দিয়েছিল যে সিংহাসনটা বাতাসের মাধ্যমে চলতো। সুলাইমান পয়গম্বর একদিন সিংহাসন নিয়ে 9 মাইল উপর দিয়ে চলতেছেন। হঠাৎ করে চলতে চলতে বিশাল বড় একটা পাহাড়ি এলাকায় চলে গেল। যেই পাহাড়ি এলাকার মধ্যে পিপিলিকারা বসবাস করত। হঠাৎ করে সুলাইমান পয়গম্বর 9 মাইল উপর থেকে আওয়াজ শুনতেছে। পিপিলিকাদের রানী বলতেছে, হে পিপিলিকার দল, তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, কারণ সুলাইমান পয়গম্বর এবং তার দল বল না জানিয়ে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। এই কথাটা সুলাইমান পয়গম্বর 9 মাইল উপর থেকে শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকাদের রানী বলে, হে পিপিলিকার দল, তোমরা গৃহ অভ্যন্তরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান পয়গম্বর এবং তার দল বল না জানি তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। এই কথাটা সুলাইমান পয়গম্বর 9 মাইল উপর থেকে শুনলেন, হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী হেসে দিলেন। চিন্তা করে দেখেন, 9 মাইল উপর থেকে শুনতে পেলেন। তো আমি সুলাইমান পয়গম্বরের কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু কথায় কথা চলে আসলো। আমি বলতেছিলাম হযরত যুলকারনাইনের জীবনী। এর মধ্যে আল্লাহ তাআলা 4 জন বাদশা পৃথিবীর মধ্যে সর্বক্ষমতা দিয়েছেন। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের মধ্যে একজন সুলাইমান পয়গম্বর, আর একজন যুলকারনাইন। যুলকারনাইন এমন একজন বাদশা ছিল যিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ভ্রমণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। যেখানে সূর্য অস্ত যায় সেই জায়গা পর্যন্ত উনি ভ্রমণ করেছিলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। যেখানে সূর্য উদিত হয় সেই জায়গা পর্যন্ত বাদশা যুলকারনাইন ভ্রমণ করেছিলেন। আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ার এত পাওয়ার ছিল, চোখের পলকে হাজার হাজার মাইল দূরে চলে যেত। এই ঘোড়া দিয়া বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী কয়েকবার ভ্রমণ করেছিলেন। বাদশা যুলকারনাইন মনে মনে চিন্তা করেন, এই পৃথিবীতে একটা পানি আছে, কুদরতি পানি, নাম তার আবে হায়াতের পানি। এই আবে হায়াতের পানি যদি কেউ একবার পান করে তার আর মৃত্যু হয় না, কিয়ামত পর্যন্ত জীবিত থাকে। বাদশা যুলকারনাইন মনে মনে চিন্তা করে, আহারে, এত বড় ক্ষমতা আমাকে আল্লাহ তাআলা দিলেন, গোটা পৃথিবী শাসন করতেছি, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, লোক লস্করের কোনো কিছুর অভাব নাই, সৈন্যের অভাব নাই। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, হইতে পারে না। আমি আবে হায়াতের পানি পান করব। বাদশা যুলকারনাইন হজ করবার জন্য কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফ তাওয়াফ করে যখন উনি ফিরে আসবেন, হঠাৎ করে তাকাইয়া দেখি আল্লাহ পাকের নবী ইব্রাহিম পয়গম্বরকে দেখা যায়। দৌড়াইয়া গিয়ে ইব্রাহিম পয়গম্বর হাত ধরলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মনে বড় ইচ্ছা, আমি জানি আপনি সেই সন্ধান দিতে পারবেন। কি সন্ধান চাও? ও আল্লাহর নবী, আমি আবে হায়াতের পানি পান করতে চাই, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। ইব্রাহিম পয়গম্বর বললেন, ভালো করে শোনো, আবে হায়াতের পানি পান করলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যায়, বেঁচে থাকবা ঠিক, কিয়ামত পর্যন্ত রিজিক বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে
একজন আবে হায়াতের পানি পান করেছে খিজির আলাইহিস সালাম, যে এখনো পর্যন্ত জীবিত আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বাদশা জুলকারনাইন বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার রিজিক বন্ধ হয়ে যায় যাক, তারপর আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। ইব্রাহিম পয়গম্বর বললেন, আমি একজন মানুষের সন্ধান আপনাকে দেব যিনি নিজে আবে হায়াতের পানি পান করেছেন, তিনি আপনাকে আবে হায়াতের সন্ধান দিতে পারবেন। বলে কি নাম? বলে উনি আল্লাহ পাকের একজন নবী খিজির আলাইহিস সালাম। কোথায় গেলে পাবো? সমুদ্রের অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গার মধ্যে গেলে তোনাকে পাইবা। বাদশা জুলকারনাইন চলতে চলতে সমুদ্রের অমুক জায়গার মধ্যে চলে গেল, দুই সমুদ্রের মিলন মাঝে। সেখানে অপেক্ষা করতেছে। অনেক লম্বা সময় পরে দেখা হয়ে গেল খিজির আলাইহিস সালামের সাথে। ওগো আল্লাহর নবী, ইব্রাহিম পয়গম্বর আমাকে পাঠাইছে আপনার সাথে একটু কথা বলবার জন্য। কি কথা? বলে আপনি নাকি জানেন আবে হায়াতের পানি কোথায় পাওয়া যায়? বলে কেন? বলে আবে হায়াতের পানি আমি পান করব। বলে আবে হায়াতের পানি পান করলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যায়। বলে রিজিক বন্ধ হয়ে যাক যাক, কিন্তু তারপর আমি বাঁচতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম পয়গম্বর যেহেতু বলেছে, চলেন আমি আপনাকে আবে হায়াতের পানি যেখানে পাওয়া যায় সেখানে নিয়ে যাই। তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই। বলে কি? আবে হায়াতের পানি কিন্তু সব সময় উঠে না। 100 বছর পরে একবার পানি মাটির নিচ থেকে উঠে, অল্প সময় থাকে। এই অল্প সময়ের মধ্যে আপনাকে পানি পান করতে হবে, নতুবা আবার কিন্তু মাটির নিচে চলে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ, অল্প সময়ের জন্য পানি মাটির নিচ থেকে উঠবে, এরপরে কিছু সময়ের মধ্যে আবার মাটির নিচে চলে যাবে। চলেন আপনাকে সেই জায়গার মধ্যে আমি নিয়ে যাই। খিজির আলাইহিস সালাম হযরত বাদশা শাহ সিকান্দার জুলকারনাইনকে এমন বিশাল বড় এক ভয়ঙ্কর পাহাড়ি এলাকার মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওগো আল্লাহর বান্দা বলতেছে, আপনি অপেক্ষা করেন, আবে হায়াতের পানি মাটির নিচ থেকে উঠবার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবে হায়াতের পানি মাটির নিচ থেকে উঠবে, আপনি দ্রুত পান করে ফেলবেন, নতুবা কিন্তু পানি আবার নিচে চলে যাবে। আল্লাহ তাআলা যদি কাউকে মারতে চায়, পৃথিবীর কেউ তাকে বাঁচায় রাখতে পারবে না। আর আল্লাহ তাআলা কাউকে বাঁচায় রাখলে দুনিয়ার কেউ মারতে পারবে না। এটাই হলো চূড়ান্ত সত্য কথা। হঠাৎ করে অমাবস্যার রাত, কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে মাটির নিচ থেকে ওই যে আবে হায়াতের পানি বের হয়ে গেল। খিজির আলাইহিস সালাম সাথে সাথে পান করে ফেললেন, আর বললেন, ও বাদশা জুলকারনাইন তাড়াতাড়ি পান করেন। যদি তাড়াতাড়ি পানি পান না করেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু পানি আবার মাটির নিচে চলে যাবে। হযরত জুলকারনাইন পানির কাছে গেলেন, পানি উনি নিজ হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে একটা বান্ডের মধ্যে পানি একটু রেখে দিলেন, পান করেন নাই। খিজির আলাইহিস সালাম বলে, কি গো ও জুলকারনাইন, আপনি কেন পানি পান করেন না? বলে আমি একা পানি পান করব, আমি একা বাঁচবো। আমি না, এটা হতে পারে না, বাড়িতে নিয়ে যাব, আমি নিজে পান করব, আমার সন্তানদেরকে, পরিবার সবাইকে নিয়ে পানি পান করব, সবাই বাঁচতে চাই। বলল ঠিক আছে, আপনার ইচ্ছা। কিছুক্ষণের মধ্যে আবার ওই যে আবে হায়াতের পানি মাটির নিচে চলে গেল। বাদশা জুলকারনাইন, গোটা পৃথিবীর বাদশা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছিলেন, গোটা পৃথিবী শাসন করেছিলেন। বাদশা জুলকারনাইন পানি নিয়ে বাড়িতে চলে আসলেন, মনের মধ্যে বড় খুশি। এই পানি আমিও পান করব, পরিবারের সবাইকে নিয়ে পানি পান করব। বাদশা জুলকারনাইন বাড়ি থেকে একটু দূরে মাঠের মধ্যে ঘোড়াটা বেঁধে উনি পানির মশক নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাব, একটু সামনেই নিজের বাড়ি। বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে পানি পান করব, সবাই কিয়ামত পর্যন্ত বাঁচব। এই চিন্তায় বাদশা জুলকারনাইন হাঁটি হাঁটি পা পা করে পানি নিয়ে যখন বাড়ির দিকে চললেন, হঠাৎ করে হোঁচট খাইয়ে পানিটা জমিনের মধ্যে পড়ে যায়। বালু আর বালু, হঠাৎ করে পানি বালু খেয়ে ফেলেছে। বাদশা জুলকারনাইন যতই তড়িঘড়ি করে চেষ্টা করলেন, বালু থেকে আর পানি আলাদা করতে পারলেন না। মুহূর্তের মধ্যে বালি পানিগুলো খেয়ে ফেলেছে।
বাদশা যুলকারনাইন মনে মনে চিন্তা করে, কি করলাম, নিজেও পানি পান করতে পারলাম না, পরিবারে কাউকে পানি পান করাইতে পারলাম না। আল্লাহ তাআলা বলে, রে যুলকারনাইন, তুমি গোটা পৃথিবীর বাদশা হতে পারো, এই ক্ষমতা কিন্তু আমি আল্লাহ তাআলাই তোমাকে দিয়েছি। সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আল্লাহ যাকে হায়াত দিব, যাকে বাঁচাবো, দুনিয়ার কেউ মারতে পারবে না। আর আমি আল্লাহ তাআলা যাকে মারবো, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। গোটা সৃষ্টি জগতের বাদশা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার থেকে চান ক্ষমতা ছিনাইয়া নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান বেয়াজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, এগুলো সব আল্লাহ পাকের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য বাদশা যুলকারনাইন যদিও পৃথিবীর বাদশা হয়, যদিও চেষ্টা করেছেন আবে হায়াতের পানি পান করে কিয়ামত পর্যন্ত বাঁচবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচতে দিব না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হায়াত দিব, কেউ তাকে মারতে পারবে না। এই বাদশা যুলকারনাইন ইন্তেকালের পূর্বে তার ভক্তবিন্দু এবং তার সন্তানদেরকে বলল, হে আমার ভক্তবিন্দুরা, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আমার লাশটা যখন তোমরা কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া যখন আমার লাশটা তোমরা কবর দেশে নিয়ে যাবে, তখন কাফনের কাপড়ের বাহিরে আমার হাত দুইটা বের করে দিবা। ভক্তবিন্দু এবং সন্তানেরা বলে, কেন? বলে, তোমরা সেটা বুঝবে না, আমি যা বললাম তোমরা তাই করবে। আমাকে যখন তোমরা দাফন করবার জন্য কবরে নিয়ে যাবে, খাটিয়ার বাহিরে দুইটা হাত তোমরা বের করে রাখবা। বলল, ঠিক আছে, আপনি যা বললেন তা আমরা শুনবো। বাদশা যুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার ভক্তবিন্দুরা হাত দুইটা খাটিয়ার বাইরে বের করে রাখলেন। এমত অবস্থায় তাকে দাফন করবার জন্য কবর দেশে নিয়ে যায়। সাধারণ মানুষ বলে, দেখো, এত বড় বাদশা ছিল যার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, যার কোনো কিছুর কোনো কমতি ছিল না, শত শত বছর বাদশাহী করলো, এখনো হাত দিয়া বুঝায় আমার আরো লাগবে, আরো লাগবে। আর হঠাৎ করে কাফনের কাপড়ের ভিতর থেকে আওয়াজ, না, হে আমার ভক্তবিন্দুরা, হে আমার এলাকার লোকেরা, হে দেশের জনগণ, তোমরা ভুল বুঝতে পেরেছ। তোমরা মনে করতেছো আমি হাত দিয়ে বুঝাইতেছি আমার আরো লাগবে, আরো লাগবে না। আমি আমার হাত দুইখানা খালি বের করে তোমাদেরকে বুঝাই। আল্লাহ তাআলা এত ক্ষমতা আমাকে দান করেছিলেন, আমাকে এত বড় বাদশাহী দিয়েছিলেন, এত বড় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইছে, গোটা পৃথিবী শাসন করেছি, কোনো কিছুর অভাব আমার ছিল না। কিন্তু এখন শূন্য হাতে আমি কবর দেশে যাই, কোনো কিছু নিয়ে যেতে পারতেছি না। আমি বুঝাই, হে দুনিয়াবাসী, আমার জীবনে যেমন এমন একটা সময় এসেছে, আমি যেমন শূন্য হাতে কবর দেশে যাই, এমন একটা সময় তোমাদের আসবে, তোমাদের শূন্য হাতে কবর দেশে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীতে একবার যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ পৃথিবীর বুকে চিরদিন থাকতে পারবে না। বাবা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর হায়াত দান করেছিলেন, উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। নূহ পয়গম্বর
কত লম্বা হায়াত পাইছে, 950 বছর পর্যন্ত শুধু কালিমার দাওয়াত দিয়েছেন। নূহ পয়গম্বর চলে গেছেন। বাদশা সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী শাসন করেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন। বাতাসের উপর দিয়ে চলতে পারতেন। যিনি পশু পাখির বাসা বসতেন, সুলাইমান পয়গম্বর চলে গেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মহামানব, রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা গোটা জগতে সৃষ্টি করতেন না, ওই পৃথিবীর মহামানব রহমাতুল লিল আলামিন পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের নবী পর্যন্ত দুনিয়া থাকতে পারে নাই। দেখেন না, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, হে মূসা, গাভীর পিঠে হাত রাখো। হাত রাখার পরে বলল, যতগুলো পশম তোমার হাতের তালুতে লেগেছে, প্রত্যেকটা পশমের বদলতে 1000 বছর করে হায়াত তোমাকে দিতে চাই, তুমি চাইলে। মূসা পয়গম্বর বলল, আল্লাহ এরপর কি হবে? এরপর তোমার মৃত্যু হবে। ও রব, যদি এরপর আমার মৃত্যু হয় তাহলে আমি এমন হায়াত চাই না, আমাকে এখনই দুনিয়া থেকে নিয়ে নেন। তো এই পৃথিবীতে একবার যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যেহেতু আমাদেরকে চলেই যেতে হবে। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান সে, যে দুনিয়া নিয়ে পরকাল নিয়ে চিন্তা করে। কারণ একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। পরকাল জিন্দেগি আসল জিন্দেগি। পরকাল আমাদের কেমন সুন্দর হবে, পরকাল জীবনে কেমন সুখময় হব, সেই চিন্তা আমাদের করতে হবে। যারা এই চিন্তা ফিকির করে চলবে, এই চিন্তা ফিকির করে আমল করবে, তারাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান।